এরকম ফ্লাপি, উপরটা ফ্লাপি ভেতরটা জুসি, ভীষণই টেস্টি এই চিকেন পকোড়া। দেখতে পাচ্ছেন ভীষণই টেস্টি। আজকে আমার ছেলের আবদার চিকেন পকোড়া খাবে। পকোড়া সবার পছন্দ, তবে আজকে ওর উদ্দেশ্যে কিন্তু আজকে আমি বানিয়েছি এই চিকেন পকোড়াটা। তাহলে চলুন দেখে নিই এই চিকেন পকোড়াটা কী করে বানাই। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেনগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বড়ও না আবার খুব ছোটও না, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার এই চিকেনটাতে প্রথমে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর দেব একটা ডিম ভেঙে একটা দিয়ে দিলাম। তারপর লাগছে 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ করে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য। তারপর এখানে নিয়েছি ম্যাজিক্যাল মশলা, দিয়ে দিলাম। তারপরে দেব অল্প করে টমেটো কেচাপ, দেওয়া হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম একটা অর্ধেক পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই চিকেনটাকে আমি 2 বার ম্যারিনেট করব। এটা ফার্স্ট ম্যারিনেট। এইভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ভালোভাবে মেখে নেব একদম। হয়ে গেছে মাখা ভালোভাবে। এইভাবে আধা ঘন্টা রেখে দেবো ঢেকে। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। এইবার এই চিকেনগুলোতে দিয়ে দেব দু চামচ মতো বেসন, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু এটা ছোটো চামচ তাই আমি চামচটাতে 3 চামচ দেব। এইবার এগুলোকে ভালোভাবে মাখবো, মিক্স করে নিব কর্নফ্লাওয়ার আর বেসনের সঙ্গে। ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময় আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ করে। এইবার তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো এক একটা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এদিকে 5 মিনিটও হয়ে গেছে রেস্ট দেওয়া। চিকেনগুলোকে এইবার ভেজে নেব।
একটু গ্যাপ দিয়ে দিয়ে দেব। একদিন যখন হয়ে যাবে তখন উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ভীষণই টেস্টি এই চিকেন পকোড়া। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আমি যেভাবে করছি। খুব তাড়াতাড়িও হয়ে যায়, ম্যারিনেশনের ব্যাপার আছে রেস্ট দেওয়ার। তবে আপনি ম্যারিনেট করার পরে আপনি অন্য কাজও কিন্তু করতে পারবেন। ভালোভাবে দুই দিক থেকে লাল লাল করে ভেজে নেব। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব পকোড়াগুলোকে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তুলে টিস্যু পেপারের উপরে রেখে দিলাম, যাতে এক্সেস যে তেলটা আছে সেই তেলটা যাতে ঝরে যায়। বাকি পকোড়াগুলো একই রকমভাবে আমি ভাজবো। এটা আর একটা ব্যাচ চলছে, দ্বিতীয় ব্যাচ। আর 1 মিনিট এভাবে ভাজবো, দিয়ে তুলে নেব এটাকেও। এটাও হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। তাহলে আমার সমস্ত পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি একটা থালাতে। তার সঙ্গে আমি 2 রকম সস নিয়েছি, একটা নিয়েছি টমেটো কেচাপ আর একটা নিয়েছি গ্রিন চিলি সস নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, কতটা ফ্লাফি হয়েছে, ভেতরটাও কিন্তু জুসি হয়েছে, ভীষণ ভীষণ টেস্টি। দেখে বুঝতে পারছেন আপনারা। আমার ছেলে তো আর ধৈর্য রাখতে পারছে না পকোড়া খাওয়ার জন্য। ওর আবদারে আজকে আমি এটা বানিয়েছি চিকেন পকোড়া। তাহলে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।